শান্তিনিকেতন শিক্ষালয় থেকে আজ নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম। আজকের বিষয় ইতিহাস, নবম শ্রেণীর ইতিহাস, পঞ্চম অধ্যায় 20 শতকে ইউরোপ। শর্ট টাইপ কোশ্চেন, মন দিয়ে এগুলো শুনবে। প্রথম প্রশ্ন একের দাগের, কয়ের একের দাগ। রোমানভ বংশের প্রতিষ্ঠাতা কে? মিখাইল রোমানভ। 2 নম্বর প্রশ্ন, রোমানভ বংশের প্রতিষ্ঠা কবে হয়? 1613 খ্রিস্টাব্দে। 3 নম্বর প্রশ্ন, প্রথম জার উপাধি কে গ্রহণ করেন? চতুর্থ আইভান। 4 নম্বর প্রশ্ন, জারতন্ত্রের সর্বশেষ জার কে ছিলেন? উত্তর দ্বিতীয় নিকোলাস। 5 নম্বর প্রশ্ন, নারদ কথার অর্থ কী? উত্তর জনসাধারণ। 6 নম্বর প্রশ্ন, ভূমিদাস প্রথার অবসান কবে ঘটে? 1861 খ্রিস্টাব্দে। 7 নম্বর প্রশ্ন, মুক্তিদাতা জার নামে কে পরিচিত? উত্তর দ্বিতীয় আলেকজান্ডার। 8 নম্বর প্রশ্ন, নারদনিক আন্দোলনের লক্ষ্য কী ছিল? উত্তর জনগণের কাছে যাওয়া। 9 নম্বর প্রশ্ন, বলশেভিক দলের পত্রিকার নাম কী ছিল? প্রাভোদা। 10 নম্বর প্রশ্ন, রাশিয়ার অস্থায়ী প্রজাতন্ত্রের নেতা কে ছিলেন? উত্তর প্রিন্স লুভভ। 11 নম্বর প্রশ্ন, এপ্রিল থিসিস প্রকাশ করেন কে? উত্তর লেনিন। 12 নম্বর প্রশ্ন, কমিনটার্নের দ্বিতীয় অধিবেশনে 1920 খ্রিস্টাব্দে কোন ভারতীয় প্রতিনিধি যোগদান করেন? এম.এন. রায়। 13 নম্বর প্রশ্ন, এনইপি ঘোষণা করা হয় কবে? যার পুরো কথা নিউ ইকোনমিক পলিসি, নয়া অর্থনৈতিক নীতি। এটি ঘোষিত হয় কবে? উত্তর 1921 খ্রিস্টাব্দে। 14 নম্বর প্রশ্ন, জাতিসংঘের জনক কাকে বলা হয়? উত্তর উড্রো উইলসন। 15 নম্বর প্রশ্ন, জাতিসংঘ কবে গঠিত হয়? 1920 খ্রিস্টাব্দে। 16 নম্বর প্রশ্ন, জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন? উত্তর এরিক ড্রুমন্ড। 17 নম্বর প্রশ্ন, কবে কোন দিনটি কালো বৃহস্পতিবার নামে পরিচিত? 1929 সালে 24শে মে। 18 নম্বর প্রশ্ন, মুসোলিনির দলের নাম কী ছিল? উত্তর হবে সীমান্ত দল। 19 নম্বর প্রশ্ন, ইলদুচে কথার অর্থ কী? উত্তর একনায়ক। 20 নম্বর প্রশ্ন, মেইন বা মাইন ক্যাম্প কথার অর্থ কী? উত্তর আমার সংগ্রাম। নেক্সট প্রশ্ন 21 নম্বর, স্পেনের গৃহযুদ্ধের নেতা কে ছিলেন? ফ্রাঙ্কো। 22 নম্বর প্রশ্ন, ইন্ডিয়া লীগের সম্পাদক কে ছিলেন? ফিরোজ গান্ধী। 23 নম্বর প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়া বলা হয় কাকে? স্পেনের গৃহযুদ্ধকে। 24 নম্বর প্রশ্ন, জামোরা কে ছিলেন? জামোরা ছিলেন স্পেনের রাষ্ট্রপতি। 25 নম্বর প্রশ্ন, স্ট্রম ট্রুপার্স কোন দলের সংগঠনের নাম? নাৎসি দলের। 26 নম্বর প্রশ্ন, হিটলারের উপাধি কী ছিল? উত্তর ফুয়েরার। 27 নম্বর প্রশ্ন,
কত সালে মহান মন্দা দেখা দেয়? 1929 সালে। 28 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক বিচারালয়ের কার্যালয় কোথায় অবস্থিত? হেগ শহরে। 29 নম্বর প্রশ্ন, লেনিন কোথায় নির্বাসিত হন? উত্তর সুইজারল্যান্ডে। 30 নম্বর প্রশ্ন, লেনিনের স্লোগানটি কী ছিল? উত্তর শান্তি, জমি ও রুটি। 31 নম্বর প্রশ্ন, রাশিয়ার জাতীয়তাবাদী আন্দোলন কী নামে পরিচিত? নারদনিক আন্দোলন নামে পরিচিত। 32 নম্বর প্রশ্ন, নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য সংখ্যা কতজন ছিল? উত্তর 5 জন। 33 নম্বর প্রশ্ন, নাৎসি দলের সঙ্গীত কে রচনা করেন? উত্তর হোস্ট ওয়েসল। 34 নম্বর প্রশ্ন, কে স্পেনের গৃহযুদ্ধকে ক্ষুদে বিশ্বযুদ্ধ বলেছেন? উত্তর ঐতিহাসিক ল্যাংসাম। 35 নম্বর প্রশ্ন, গেস্টেপো কি? উত্তর হিটলারের নাৎসি দলের একটি গুপ্ত সংগঠনের নাম গেস্টেপো। 35টি প্রশ্ন নবম শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে দিলাম, তারা এটা পড়ে উপকৃত হবে। খুব মন দিয়ে মনোযোগ দিয়ে পড়াশোনা করবে তোমরা। বিষয়টি তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। ধন্যবাদ।